সূরা আল ইমরানের আয়াত নং 103, ওয়াতাসিমু বিহাবলিল্লাহ জামিআন ওয়া লা তাফাররাকু। সূরা আনফালের 46, সূরা হুজরাতের 10, মুসলিম উম্মার ঐক্য বিনষ্ট করা হারাম। মুসলিম বিশ্বে হুসাইন বিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর রাজনীতি আদর্শের চর্চা নাই বললেই চলে। তার আদর্শ বাস্তবায়নে আমরা মুসলিমরা কেন লড়াই করছি না? এখানে ঐক্য বলতে ঐক্য তো হবে কোরআন এবং সুন্নাহর মানদণ্ডের ভিত্তিতে। আপনি হোসাইন বলেন, আলী বলেন, যে বলেন, তিনি কি আলাদা কোনো নীতিমালা আমাদের জন্য রেখে গেছেন? যে বলে উনি বলে গেছেন আমার নীতিমালা এটা, হোসাইন কোন নীতিমালা রেখে গেছেন আপনি আমার বলেন না। বলে ওনার এই আদর্শ, ওনার এই নীতি, আদর্শ দ্বারা বোঝানো হচ্ছে কি নীতি। তো আপনি বলেন হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আলাদা কোন নীতি আছে যে এই নীতিটা মুসলিম উম্মারা মানে না, ওইটা দেখা। একজনে একটা জিনিস করতেছে আর সে এটার বানিয়ে নিছে এটা হোসাইনের রীতি। তো এটা কি হোসাইনের রীতি নিয়ে আসলে? কারণ হোসাইন তো সাহাবী ছিলেন, উনি কাকে অনুসরণ করেছেন? রাসূলকে উনি অনুসরণ করেছেন। আলী কাকে অনুসরণ করেছেন? রাসূলকে অনুসরণ করেছেন। তারা নিজেরাই রাসূলের নীতি অনুসরণ করেছেন। তা আপনি কেন আবার তার নীতি অনুসরণ করতে যাবেন? আল্লাহ এবং তার রাসূল আপনার জন্য তো আলীকে রেখে যান নাই, আপনার জন্য আমার জন্য তো হোসাইনকে রেখে যায় নাই। রেখে গেছে কাকে? কোরআন এবং সুন্নাহকে। তা আমার এবং দায়িত্ব, আপনার দায়িত্ব হচ্ছে যে কোরআন এবং সুন্নাহকে অনুসরণ করা। তো যারা ঐক্যটাও হবে ওই ভিত্তিতে, কোরআন সুন্নাহর মানদণ্ডে যারা আসবে তাদের মধ্যে আমরা একসাথে চলব। কিন্তু যারা কোরআন সুন্নাহর সাথে আসবে না, আমরা তাদের সাথে একসাথে চলবো না। আমার জন্য এটা জরুরত নয় যে যে কোরআন সুন্নাহ একসাথে মানে না তার সাথে গলায় হাত দিয়ে চলা, এটা আমার জন্য জরুরত না। এবং এটার নাম ঐক্যও না। মাজার পূজারি, কবর পূজারি, এরপরে মানে জগা খেসুরি বানাইয়া সবাইরে নিয়ে চলা, এটার নাম ইসলাম না। এভাবে চলতেই তো মক্কার মুশরিকরা রাসূলুল্লাহকে প্রস্তাব দিছিল, দেয় নাই? আল্লাহ তাআলা কি বললেন? লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। কাফিরদেরকে বলে দাও লা আ'বুদু মা তা'বুদুন। এরা হুসাইনের ইবাদত করে, শিয়ারা আল্লাহর ইবাদত বাদ দিয়ে হুসাইনের ইবাদত করে। আল্লাহর ইবাদত বাদ দিয়ে তারা একজনের নেতা বানিয়ে নিছে, তারা ইবাদত করে। এভাবে আরও বিভিন্ন ঘটনা বিভিন্ন ক্ষেত্রে হচ্ছে। তা আপনি কাফেররা কি করতো? লাত উজ্জা মানাতের ইবাদত করতো। রাসূলুল্লাহর কাছে সে প্রস্তাব নিয়ে আসলো, তাদেরটা অর্ধেক রাসূল নিবে আর রাসূল তাদেরটা অর্ধেক নিবে। এই হিসাবে তারা মিলে জুলে বাস এই সমাজের মধ্যে চলবে। রাসূল যদি লিডার হতে চায় তার লিডার মানাবো। তো রাসূলকে এই প্রস্তাবে রাজি হয়েছিলেন? তো সুতরাং এইরকম ঐক্যের দরকার নেই। যেখানে ঐক্যের নামে ওরটা আমি নিব, আমি আমারটা ও নিবে, এটার নাম ঐক্য না এবং এটার নাম মুসলিম না। মুসলিম হচ্ছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা। সব কিছু ইসলামের মধ্যে আছে, সব কিছু ইসলাম থেকে নিবে, অর্থাৎ কোরআন এবং সুন্নাহ থেকে নিবে। কোরআন এবং সুন্নাহর বাইরে কোনো কিছু যারা নিবে তাদেরটা তারা থাক, তাদেরটা নিয়ে। কুল্লু হিজবিম বিমা লাদাইহিম ফারিহুন। সে যেটা নিয়েছে তারটাকে নিয়ে তারা খুশি থাকতে দেন, আমার সেটা নিয়ে দেখার বিষয় নয়। তার সাথে একসাথে পথ চলতে হবে না। হ্যাঁ, সামাজিক বিষয়গুলো থাকতে পারে, লেনদেনের বিষয়গুলো থাকতে পারে, সেগুলো হতে পারে। কিন্তু ধর্মীয় বিষয়গুলো, ধর্মীয় নীতি আদর্শের জায়গা যেগুলো, সেগুলো আমরা আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে আসার উপর অটল থাকব। সেগুলো আমরা আর কারোটা নেওয়ার কোনো প্রয়োজন নাই। এবং আর কারোটা নিয়ে থাকলে আমি সেই ক্ষেত্রে ভালো মুসলিমও হতে পারবো না। সুতরাং হোসাইনি ইসলাম বলতে কিছু নেই। হোসাইনি ইসলাম বলতে কিছু আছে? হোসাইনি ইসলাম বলতে কিছু নাই। তার আলাদা কোনো আদর্শ নাই। সুতরাং উনি যেটা করেছেন সেটাও যদি রাসূল দ্বারা, রাসূলের পক্ষ থেকে সার্টিফাই করে থাকে তাহলে ওইটা। আর যদি ওনার নাম দিয়ে কোনো কিছু পাওয়া যাচ্ছে সেটা সার্টিফাই করা নাই, রাসূল পর্যন্ত পৌঁছায় নাই, তাহলে সেটাও আমাদের জন্য আদর্শ নয়। এটা ওনার নামে, আমার নামে কেউ একটা চালাই দিতে পারে, এভাবে অসংখ্য জিনিস তৈরি হয়েছে। তো সেইটা আপনাকে খুঁজে দেখতে হবে। এই জন্য আমাদেরকে বাস সোর্স হচ্ছে দুইটা, কোরআন এবং সুন্নাহ। বাস এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই।